কবরটা খনন করলো, দেখো যে কোরআনওয়ালা এর ভিতরে নাই, এর ভিতরে আছে একটা বিধর্মী একটা নারী। খ্রিস্টান কালচারে তাদেরকে যেইভাবে কাফন পরানো হয়েছে, তাদেরকে যেইভাবে সমাধি করা হয়, ঠিক ওই রকম ভাবে এই কবরের ভিতরে আছে। তারা চিন্তায় পড়ে বলে, কারণ কি বুঝলাম না, ঘটনাটা কি? মক্কা নগরে যারা হজ করতে গিয়েছে সমস্ত হাজিরা দেখে অবাক হয়ে গেছে। পর্যায়ক্রমে মক্কার যত উলামায়ে কেরাম আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা এসে দেখেও অবাক হয়েছে। কারণ কি বুঝলাম না, কারণ এই লোকটা তো একজন আলেম, কিন্তু কবরের ভিতরে লাশ নাই। আলেম উলামায়ে কেরাম পরামর্শ করতেছে কারণটা কি। এলাকার মানুষের কাছে খোঁজ নিয়েছে এই লোকটা কেমন ছিল। এলাকার সমস্ত মানুষ বলতেছে ইনার মতো হুজুর হয় না, ইনি একজন ভালো আলেম ছিল, এবং শুধু আলেমই ছিলেন না, উনি একজন তাহাজ্জুদ গোজারি ছিল এবং আখলাকওয়ালা আমলওয়ালা একজন লোক ছিল। তার মুআমালাত ভালো ছিল, তার মুআশারাত ভালো ছিল, তার লেনদেন মানুষের সাথে চলাফেরা সমস্ত কিছু ভালো ছিল, তার আখলাক ভালো ছিল, তার সব কিছু ভালো ছিল। উলামায়ে কেরাম তাহলে বলল, বুঝলাম না, তার সব কিছু ভালো ছিল, তাহলে তার লাশটা কেন কবরের ভিতরে নাই? তার লাশের জায়গা কেন বিধর্মী একটা মেয়ের লাশ কোত্থেকে আসলো? মানুষ পেরেশানিতে পড়ে গেছে। ইউরোপিয়ান একজন হাজী সাহেব ইউরোপ থেকে হজ করার জন্য মক্কায় গেছেন। সমস্ত হাজিরা এই ঘটনা দেখার জন্য যখন ওই কবরটার কাছে গেছে, কবরটার কাছে যখন এই সংবাদ ওই ব্যক্তি শুনলেন, ইউরোপ থেকে যেই ব্যক্তি হজ করার জন্য মক্কা মদিনায় গিয়েছে, ওই ব্যক্তি যখন এই খবর শুনলো একজন আলেমের কবরের মধ্যে খ্রিস্টান একটা মেয়ের লাশ, কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি একটা দৌড় দিয়ে কবরের কাছে চলে আসছে। আসার পরে চেহারার দিকে তাকায়, দেখে তার পরিচিত একটা মেয়ে, ওই মেয়েটাকে সে চেনে। তখন মক্কা নগরীর মানুষদেরকে বলল, শোনো, এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না, এই মেয়ে হলো সম্ভ্রান্ত একটা পরিবারের একটা মেয়ে, এর বাবা হলো খ্রিস্টান, ও হলো খ্রিস্টানের মেয়ে। তখন বলতেছে, এর ঘটনা আমি আপনাদেরকে একটু বর্ণনা দিচ্ছি, এই মেয়েটাকে আমি চিনি। মক্কার মানুষেরা বলতেছে, আপনি কিভাবে ইনাকে চিনেন? লোকটা তখন ডাকতে বলতেছে, আমার ভাই